2 3 4 5 slip knot, 1 chain, 1 2 3 4 এইভাবে টোটাল 12টি হয়েছে। এখন আমি এখানে প্রথম যে সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেখানে স্লিপ নট দিয়ে নিচ্ছি। ডান আমার স্লিপ নট। এখন আমি যেটা করব এখানে 11টি চেন তুলে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 একই মাপে আমার 11টি চেন উঠেছে, সবগুলো একই রকম দেখতে। এখন আমি যেটা করব এই পাশ থেকে হুকের পাশ থেকে 3টা চেন আমি ছেড়ে দেব। 1 2 3 তারপর 4 নাম্বার চেনে গিয়ে আমি এটাকে স্লিপ নট 4 নাম্বার চেনে গিয়ে ডাবল ক্রোশ করে নেব। 1 2 তারপর আবার ডাবল ক্রোশ, তারপর আবার ডাবল ক্রোশ 3। তো এভাবে আমি টোটালি সবগুলো এই চেনগুলোতে ডাবল ক্রোশ করে নেব। এই যে আমার সবগুলো ডাবল ক্রোশ হয়ে গেছে। ক্রোশটার এখানে জয়েন করে নেব। তো আমি একটা লুপ বাদ দিয়ে, মানে এই যে চেন যেটা সামনের চেন বাদ দিয়ে পরের চেনটাতে আমি হচ্ছে গিয়ে স্লিপ নট করে নিচ্ছি। এই যে দেখেছেন কত সুন্দর করে আমি স্লিপ নট করে ফেললাম। এখন আমি এখানে আরও 11টি চেন তুলে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11টি চেনেই আমি আবারও হচ্ছে ডাবল ক্রোশি করে নেব। সেমভাবে ডাবল ক্রোশি করে নেব। দেন আমি আবারও হচ্ছে যে ডাবল ক্রোশি করা শেষ হলে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে এই যে এখানে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। ঠিক এইভাবে এখানে যেভাবে আমি জয়েন করেছি। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো এই যে দেখো আমার হচ্ছে যে 2টাই হয়ে গেল। এখন আমি হচ্ছে চারিদিকে এভাবে টোটাল 6টা করে নেব। আমার মানে 2টা হয়ে গেছে, সেম ওয়েতে আমি 6টা করে ফেলছি। তারপর দেখাচ্ছি যে সবগুলো করা হয়েছে আমার। আমি 6টা করেছি। তো আমি 6টা করার জন্য ভেতরের চেন নিয়েছিলাম 12টা। আপনারা যদি 7টা করতে চান তাহলে নেবেন 14টা। বেশি যতগুলো পাপড়ি করবেন ততগুলো তার ডাবলটা করে এখানে চেন নিলে যথেষ্ট। তো এই হচ্ছে কি ব্যাপার। 6টা করলে 12টা, 7টা করলে 14টা, 8টা করলে 16টা, এই হচ্ছে কি কথা। আর 5টা করলে 10টা। আমার এটা হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর দিয়ে চেনের কাজ করে যাব। যে এখন আছে একরকম আর হচ্ছে যে হবে আরেক রকম। তো চেনের কাজ করার জন্য যেটা করব সেটা হচ্ছে কি জয়েন্টটা করেছি আমি, ডাবল ক্রোশে জয়েন করেছি একদম এটার বরাবরে যেটা ছিল, মানে এই যে সিঙ্গেল ক্রোশের মাথায়। তো যাই হোক, এখন আমি এখানে প্রথম যে ডাবল ক্রোশে আছে ডাবল ক্রোশের উপরে এখানে চেনের উপর দিয়ে আমি একটি চেন তুলে নিলাম। স্লিপ নট দিয়ে চেন তুলছি। তারপর সেকেন্ডটা এইটা আমার আরেকটা হয়ে গেল, থার্ড আরেকটা হয়ে গেল, দেন ফোর্থ আরেকটা হয়ে গেল, 5। তো এভাবে আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে। তো এরপর আমি সবগুলোর উপর দিয়ে এখানে হচ্ছে যে একটা করে এখানে তো যে 3টা চেন ছিল এখানে চেনগুলোর উপর দিয়ে একটা করে গেছি। এই যে 3টা চেনের উপর দিয়ে 3টা করে ফেললাম। তারপর আবার যে ডাবল ক্রোশের যে চেন এ পাশে দেখা যাচ্ছে এখানে হয়ে গেল। তো
তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোতে চেন করে নেব, সবগুলো পাপড়ির উপর দিয়ে। লাস্ট যেটা সেটা হচ্ছে এই যে এখানে দিয়ে নিচ্ছি, দেন এটা হয়ে গেলে এখন আরেকটাতে যাব, আমি আরেকটাতে যাব যেভাবে। তো এটা এখানে যে ডাবল ক্রোশের চেন টাইপ আসে এটার উপর দিয়ে করে যাব। এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোতে করে নেব, সবগুলোতে। তো এভাবে এভাবে আমি হচ্ছে সবগুলো করে ফেলবো, সবগুলো পাপড়ি। যে দেখো সবগুলো হয়ে গেল, আলহামদুলিল্লাহ যে আমি সবগুলো এত সুন্দর করে করতে পেরেছি। সবগুলো শেপগুলো এত সুন্দর আসছে, এত সুন্দর। এই যে আমি দেখাচ্ছি এইটার শেপ অ্যান্ড এইটার শেপ একই রকম, দুইটার শেপ, কাজের ফিনিশিং সবগুলো। ব্যাক পার্টটা এরকম আসছে, এইটা আবার এটাও তাই এরকম আসছে, খুব সুন্দর। আর আমি হচ্ছে সুতাটাকে কেটে বের করে যে এরকম করে ভেতরে দিয়েছি, মানে তারপরে এখানে যখন কাটবো তখন এটার ফিনিশিং এত ভালো আসবে, এত ভালো আসবে যে কোথায় কাটা, কোথায় জয়েন, কোথায় কি, কোনো কিচ্ছু টের পাওয়া যাবে না। তো আমি এটাও কাটছি, এখানে কাটবো আমি। এই যে কেটে নিয়েছি আমি। এখন যেটা করব, এই সুতাটাকে ঠিক আমি এটার ভিতর দিয়ে বের করে নেব। বের করে এখন এটাকে আমি আবার হাইড করার চেষ্টা করব, করে মানে এখানেই রেখে দিলে হবে কি সুতাটাকে আবার বের হয়ে যাবে যখন আমরা ইউজ করব। তারপর হচ্ছে গিয়ে রেগুলার ইউজের পরে ওয়াশ করব, তখন এটা ঘষা খেয়ে খেয়ে আস্তে আস্তে এটা বের হয়ে আসবে। তো যাতে বের হয়ে না আসে এই জন্য আমরা যেটা করব, এটাকে এরকম করে লুপের ভেতর দিয়ে ডাবল ক্রোশে লুপের ভেতর দিয়ে এটাকে একদমই, আমার এখানে আটকে গেছে। এখন আমি এটা একদম এই পর্যন্ত কেটে দেব সুতার।